আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। কর্মকর্তা কর্মচারীদের যেসব নির্দেশনা আইন মন্ত্রণালয়ের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন শুরু হবে। সোমবার ২৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোদ সাহাবুদ্দিন ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম ২০২৬ খ্রিস্টাব্দের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। প্রথা রয়েছে, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্য শপথ গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন ১২ মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। কর্মকর্তা কর্মচারীদের যেসব নির্দেশনা। আইন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীদের নির্ধারিত সময়ের মধ্যে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার ২৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রশাসন কামরুল হাসানের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯-এর বিধানগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে। বিধিমালার অধীন নিম্নলিখিত বিষয়গুলো অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ: ক. বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি। খ. বিনা অনুমতিতে অফিস ত্যাগ। গ. বিলম্বে অফিসে উপস্থিতি। এতে আরও বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নিম্নরূপ নির্দেশনা দেয়া হল। ক. সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। খ. অফিস সময় শেষ হওয়ার আগে, অর্থাৎ পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকাল ৩টা ৩০ এবং রমজান পরবর্তী সময় বিকাল ৫টা কেউ নিজ দপ্তর ত্যাগ করবে না। গ. অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা কর্মচারীদের নিজ অনুবিভাগের প্রধানের, যুগ্ম সচিব, সলিসিটারের অনুমতি গ্রহণ করে সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯-এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত অফিস ট্যাগের রেজিস্ট্রারের এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা প্রদান করে অফিস ত্যাগ করতে হবে। আরও বলা হয়েছে, অনুচ্ছেদ ২-এর ব্যত্যয় ঘটিয়ে কোনো কর্মকর্তা কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা, নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯ এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।